সুকুমার পাল বলুন, আর যারা নেতৃত্ব দিচ্ছে তারা পঞ্চায়েতে গেলে মাল দেবো, এ ভোট যেতে না তা মাল কি হবে? এ কথা বলুন। আমরা বলছি এই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে প্রকল্প ৭০খানা প্রকল্প বাঁচিয়ে রাখতে গেলে তৃণমূল কংগ্রেস করার দরকার আছে তো? আপনারা পাশের, আপনার বাড়ির পাশে যে বৌদি, যে ভাবি, তোমরা কথা বলো না, এদেরকে বোঝানোর দরকার আছে তো যে ভোট বিজেপি দেওয়া যাবে না। ভোট দেওয়া যাবে বিজেপি? ভোট শোনেন, ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি পার্টি একটা পার্টি, হিন্দু একটা ধর্ম, আইএসএফ একটা পার্টি, ইসলাম একটা ধর্ম। হিন্দু পার্টি, এই হিন্দু ধর্ম বিজেপি পার্টির কাছে বিক্রি করা যাবে না। যাবে? আপনার উন্নয়ন যদি বন্ধ হয়ে যায় তাহলে বিজেপি পার্টি আপনার উন্নয়ন দেবে? কথা বলুন। এই ঘরের প্রতিটা মানুষের ঘরের দরকার আছে তো? যে মারা আজকে এখানে এসে আমাদের স্কুল ভর্তি করে দিয়েছেন, যে মা ঘর পাবেন না, আমি অঞ্চল সভাপতি হিসেবে কথা দিচ্ছি, সেই মাকে ঘর দেওয়ার দায়িত্ব আমার তৃণমূল কংগ্রেস এবং আমি অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব নিলাম। কোন বিজেপি পার্টির লিডার তার হিম্মত থাকে তা বুক চাপড়ে, বুকে হাত দাবিয়ে বলুক আমি ভারতীয় জনতা পার্টি করি, আপনারা তৃণমূলকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেন, আমি ঘরের দায়িত্ব নেব। তাহলে যারা ঘরের দায়িত্ব নিতে পারবে না, এরা পারে ঘর কাটার দায়িত্ব। এদের দায়িত্ব হচ্ছে ঘর কাটার, এদের দায়িত্ব হচ্ছে ১০০ দিনের কাজ বন্ধ করা। এদের দায়িত্ব, এরা বলবে আপনারা বিজেপিকে জেতান, ৩০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার করে দেবো। আরে বাবা, যে রাজ্যে বিজেপি জিতে আছে সেই রাজ্যে ১০০ টাকা দেন লক্ষ্মীর ভান্ডার, তাহলে বলবো তোরা দিবি? মিথ্যা কথা বলে গ্যাস দিবি নে, ১৫ লক্ষ টাকা দিবি নে, ২ কোটি বেকার ছেলে চাকরি দিবি নে, আবার তোরা লক্ষ্মীর ভান্ডার দিবি? যে রাজ্যে তোরা জিতে আছিস এখন সেখানে দে। এই ভারতবর্ষের মধ্যে যেসব রাজ্যে বিজেপি জিতেছে সেসব রাজ্যের লক্ষ্মীর ভান্ডার পায়? কথা বলুন। আপনারা চুপ করেছেন মানে কি পায়, তাই তো নাকি? তাহলে না পাই কোন, তাহলে বিজেপিতে ভোট দেন কেন? এই বুথ ২০০ ভোটে জিতেছে কেন বিজেপি? তাহলে সবাই তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন তো? মমতা ব্যানার্জিকে চান তো? দেখুন, একটা আর্জিক্যাল কাণ্ডের ঘটনা, যেন রেপ যেন মমতা ব্যানার্জি করি, বুঝলেন? ও মায়েরা, এই যে আর্জিক্যাল কাণ্ডের রেপ হলো, এ রেপ মমতা ব্যানার্জি করি, এরকম একটা যেন ভাব বিজেপি। তার নাম জিজ্ঞেস করছেন। আপনারা এসেছেন, আপনাদেরকে আমি পাটলিকানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাহলে শুভেন্দু অধিকারী এর আগে ১৭ দফায় সার্ভে ছিল, জানেন তো আপনারা? আপনাদের বাড়িতে বাড়িতে সার্ভে হয়েছিল তো? হঠাৎ করে সার্ভে হওয়ার পরে কাগজপত্র জমা নিচ্ছিল তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি হঠাৎ করে এই ঘরের বিরুদ্ধে হাইকোর্ট করে দিল। একটা দুটো নাম কাটা গেল, তা আমাদের যা গালাগালি শুনে আমরা এলাকায় বেরোত পাচ্ছি না, এরকম একটা ভাব। একটা দুটো নাম কাটা গেছে তাই ভূতি ভূতি, কিন্তু হঠাৎ ১৭ দফা সার্ভে হবার পরেও যখন ঘরের স্তব্ধ হয়ে গেল, ঘর বন্ধ হয়ে গেল, হাইকোর্ট করলো ভারতীয় জনতা পার্টি। ওই পাটলিখানপুর তথা পশ্চিম বাংলায় অলিতে গলিতে কেন ঘর বন্ধ হয়ে গেল আওয়াজ উঠিনি তো? তার মানে বিজেপি যেটা করছে, বিজেপির যে দালাল গুলো পশ্চিমবঙ্গের মাটিতে ঘোরাঘুরি করছে, তাদের জামার কলারটা ধরুন, ভাতটা কেন বন্ধ হলো? আমার ঘরের নামটা কেটে গেল কেন? আমরা আপনাদের নাম পাস করিয়েছি, আপনাদের ঘর দেওয়ার দায়িত্ব নিয়েছি, কিন্তু কিছু বিজেপি আর সিপিএম এর কুচক্রী, বিজেপি আর সিপিএম এর কিছু কুচক্রী, তারা আপনাদের নাম, ঘরের নাম কেটেছে। তাদের জামার কলারটা ধরুন, আর ভালো ২-৪টে থাবলা দিন,
100 দিনের কাজের টাকা বন্ধ করলি কেন? বাংলা আবাস যোজনার ঘর বন্ধ হচ্ছে কেন? আমরা এখানে দায়িত্ব নিয়ে বলছি, মাথা গোজার ঠায় যে মায়েদের নেই, আমরা তাদের ঘরের দায়িত্ব নিলাম। তাহলে নিলাম শুধু বললে হবে না। আমার সরকার যদি ক্ষমতায় না থাকে, আমার দল যদি ক্ষমতায় না থাকে, আমি কোথার থেকে নিয়ে দেবো আপনাদের? কথা বলুন। উপনির্বাচন হবে, আমাদের লোকসভার প্রার্থী আমাদের হাজি নুরুল মারা গেছে, যেই প্রার্থী